একটা খেতে গিয়ে ১০টা খাবেন, তারপরও থামানো মুশকিল হয়ে যাবে। এমনই মজার। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি পাকা আম দিয়ে তৈরি নরম তুলতুলে নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। এটাকে পিঠাও বলতে পারেন। এখানে আমি একটা পাকা আম নিয়েছি। আমটা অফ ক্যামেরাতে ব্লেন্ডার করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, সাইডে রেখে দিব। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা কিছুক্ষণ ফেটিয়ে নিব। খুব ভালোভাবে ডিম ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে গুঁড়া দুধ, চিমটি পরিমাণ লবণ। আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 চামচ পরিমাণ তেল। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমের পেস্ট। আগে থেকে যে আমের পেস্ট করে রেখেছিলাম, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিব চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা। আটা অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। সাইডে রেখে দিচ্ছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1.25 কাপ মতো চিনি। 1 চামচ মতো পানি দিয়েছি। চিনিটা নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নেব। অনবরত নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। কালার আসতে শুরু করেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। সুন্দর কালার চলে এসেছে। ক্যারামেল তৈরি। এখানে আমি 1.25 কাপ চিনির জন্য 1.25 কাপ মতো পানি ব্যবহার করছি। যে পরিমাণ চিনি ব্যবহার করেছি সমপরিমাণ পানি দিয়ে দিচ্ছে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নিয়েছে। চুলাটা বন্ধ করে দিব। এই ফুটন্ত গরম চিনির শিরাটাই কিন্তু আমরা নাস্তার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। তার আগে আবারও একটু কর্নফ্লাওয়ার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম চিনির শিরাটা অল্প অল্প করে দিব। আবারও মিশিয়ে নিব। এখানে আমি চিনিটা ক্যারামেল করে নিয়েছি। চাইলে কিন্তু ক্যারামেল ছাড়াও তৈরি করে নিতে পারেন। তবে এই ক্যারামেল তৈরি করার কারণে কিন্তু খুব সুন্দর কালার আসবে। আমের এই নতুন স্বাদের নাস্তা বা পিঠা রেসিপিটি যদি কাউকে খাওয়ান, সে কিন্তু আবারও খেতে চাইবে। এতটাই মজার আর একেবারে নরম তুলতুলে। মুখে দিলেই মিলিয়ে যাবে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন।
মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। এই ব্যাটার কিন্তু একটু গাঢ় করেই তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে বেকিং পাউডার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার এভাবে এই পিঠাটি তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এখন এই ব্যাটারে ঘনত্ব দেখিয়ে দিচ্ছে। দেখেন কতটা গাঢ় করে তৈরি করেছি। ঠিক এইরকম গাঢ় করেই ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমরা যে বাটিতে এই পিঠাটি তৈরি করব আগে থেকে তেল মেখে নিয়েছি, পুরো ব্যাটারে ঢেলে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিব। খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি। চুলার উপর আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। পিঠার ব্যাটারের বাটি আমি ফ্রাই প্যানের উপর বসিয়ে দিয়েছি। হাই হিটে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পর যখন ব্যাটার থেকে এরকম বাবলস উঠবে, ঠিক তখনই আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ লো হিটে করে রেখে 40 থেকে 45 মিনিট মতো চুলার উপর বসিয়ে রাখব। ঢেকে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা ছিল টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। প্রায় 45 মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি হয়েছে কিনা। হয়েছে। আর দেখেন কতটা ফুলে উঠেছে, একেবারে নরম তুলতুলে। চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর ঢেলে নিচ্ছি। দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। এতটাই নরম তুলতুলে হয়েছে যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। দেখেন জালিযুক্ত এই পিঠা একেবারে নরম তুলতুলে। এই পিঠাকে মৌচাক বিবিখানা পিঠাও বলা যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।